আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে কিছুটা গরুর মাংস নিয়েছি হাড্ডিওয়ালা। এই রেসিপিটা হচ্ছে যারা নতুন রান্না শিখছো তাদের জন্য রাইস কুকারে অল্প সময়ে খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারবা। এখানে আমি কিছুটা হাড্ডিওয়ালা গরুর মাংস এবং সলিড মাংস চর্বি সবটা মিলিয়ে নিয়েছি। আজকে বুটের ডাল দিয়ে রান্না করে দেখাবো আপনাদের মাঝে। এখানে হচ্ছে আদা, রসুন, জিরা, জয়ফল, জয়ত্রী ছিল, তারপরে ধনে বাটা ছিল, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ। আমি হচ্ছে একটা পেঁয়াজ ইউজ করব, বেশি পেঁয়াজ দিব না। এখন হচ্ছে প্রথমে রাইস কুকার বাটিতে তো গোশ নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু একটা শিলপাটাতে বাটনা করে নিয়েছি, মানে মশলাটা তৈরি করেছি। শিলপাটার মশলা কিন্তু দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। এখানে 1 চামচ হলুদ আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন এর মধ্যে একটু ধনার গুঁড়া দিয়ে দিব, আমি ধনে বাটা দিয়েছি, তারপর একটু গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে হয় বাটা গুঁড়া যে কোনো একটা দিয়ে দিতে পারেন, আমি দুইটা এখানে দিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে দিব। রান্নাটা হচ্ছে রান্না অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। যারা পারো না, আজকের ভিডিওটা তাদের জন্য, কিভাবে রাইস কুকারে গরুর মাংস রান্না করবে বুটের ডাল দিয়ে। এখন হচ্ছে হাতে মাখিয়ে আমি এটা রান্না করব। হাত দিয়ে ভালোভাবে সমস্ত মশলা মাখাই নিলাম মাংসের সাথে। মাখাই নেওয়ার পরে এটা হচ্ছে 10 মিনিট আমি রেখে দিব একপাশে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা হয়ে যায়, এবং এটা রান্না করতে চাপাই দেওয়ার পরে হাতের অন্য অন্য কাজগুলো কিন্তু ভালোভাবে করে নেওয়া যায়। 10 মিনিট মাখায় রাখার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। সবাই তো রান্না পারো, এক একজনের রান্না এক এক রকম, এটাই হচ্ছে পার্থক্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা অন করে দিব। রাইস কুকার আমি অন করে দিয়েছি, আর এটা হচ্ছে কষানো হতে থাক, মানে রান্না হতে থাক। 15 মিনিট পরে দেখো পানিটা অনেকটা শুকায় আসছে, কষানোর পর্যায়ে চলে আসছে। দ্রুত রান্নার জন্য আমি কিন্তু এখানে জয়ফল ইউজ করেছি, যাতে দ্রুত রান্নাটা হয়ে যায়। আর এই রান্না করতে দিয়ে কিন্তু হাতের অনেক কাজ করে নেওয়া যায় রাইস কুকারে রান্না করতে দিয়ে। আমি প্রায় সময় বাবুকে স্কুলে দেওয়ার পর থেকে কিন্তু এভাবে রান্না করি। আর এখানে এই যে 1 পোয়া বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর কিউব করে কিছুটা আলু কেটে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে, এই যে মাংস কষানোর মধ্যে আমি একটু পানি দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে এটা স্কিপ হয়ে গেছে, তারপরে ডাল আর আলু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা হচ্ছে রান্না হতে থাকবে কিছুক্ষণ। এভাবে রান্না করলে কোনো বুটের ডালের গন্ধ লাগবে না, বোঝাই যাবে না আপনি কোন ডাল দিয়ে রান্না করে খেয়েছেন মাংসটা। এখন রান্না হবে মাংস, কিন্তু ডাল আলু কিছুটা সিদ্ধ হয়ে আসছে। ওই পানি কষানোর যেটা পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরে পানি শুকায় যাওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করছি, কষাই নেওয়া হচ্ছে। মাংস বা তরকারি যে যাই বলেন না কেন, এটা যত কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। আর সবাই মনে রাখবেন, রান্নার আগে কিন্তু প্রথমে বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করবেন। এটা হচ্ছে রান্নার প্রধান অস্ত্র বলতে পারেন। আমি অনেকক্ষণ ধরে এটা কষাই নিব। ডালটা হালকা সিদ্ধ হয়েছে, আমি একটু তেলের পরে মানে এভাবে ভাজা করে নিয়েছি আলু ডাল মাংস একসাথে। এতে কিন্তু বেশি মাংস মানে মশলার প্রয়োজন হয় না, বা বেশি মাংস বা ডালেরও প্রয়োজন হয় না। অল্প অল্প দিয়ে কিন্তু ভালো মুখরোচক একটা রান্না করা যায়। এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম, এবার সিদ্ধ পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফাইনালি দেখেন আমার ডাল সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এই যে ডালের ফাইনাল লুক আসছে। কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে কালারটা। কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা কিন্তু এখন আপনি সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খাইতে পারবেন। সকালে বা দুপুরে, রাতে যে কোনো সময় রান্নাটা করে নিতে পারবেন। এবং এই রান্নাটা এইভাবে রান্না করলে রাইস কুকারে সবাই বুঝতে পারবেন আপনি রাইস কুকারে কিংবা গ্যাসে বা কাঠে রান্না করেছেন। কাঠের রান্নার সাথে একটু ব্যতিক্রম হয়। আর এখন যদি চান আপনারা এরপরে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিতে পারেন, আমি কিছুই দিব না। এবং রান্নাটা এত মজাদার হয়েছিল, আমার হাজব্যান্ড এবং বাচ্চা খেয়ে সবাই খুব পছন্দ করে খেয়েছে এবং প্রশংসা করেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।